Please subscribe to our channel, Rupush Cricket Journey. উঠবেন তখন ওঠার সময় আপনার শরীর থেকে নিঃশ্বাসটা ছেড়ে দেবেন। আজকের প্রথম টপিকটি হলো পুশ আপের বেসিক্স। সো লেটস গো। প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করব, মানে আমাদের কাজের যে 5টি টপিক, সেই 5টি টপিকের মধ্যে হলো একটি হলো পুশ আপ, 2 নাম্বার হলো স্কোয়াট, 3 নাম্বার হলো লাঞ্চেস, 4 নাম্বার হলো বেলি, 5 নাম্বার হলো কোর। এই 5টির মধ্যে আমাদের প্রথমে যে পুশ আপ আছে তো সেটি নিয়ে আমরা কথা বলি। তো পুশ আপের যে বেসিক কিছু নিয়ম আছে, যারা প্রথম নতুন পুশ আপ মারে তো তারা এই নিয়মটা জানে না, তারা কি করে এরকম করে দেয়, মানে নর্মালি তারা তো জানে না, তারা এটা করে দেয়। তো এইটা সঠিক নিয়ম না, এবং অনেকে আছে যে বেশি ওয়াইড করে দেয় এরকম করে। এইটাও কিন্তু সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম হচ্ছে আপনার বডি যে অ্যালাইনমেন্ট, এই বডি অ্যালাইনমেন্ট ঠিক এইটা একদম পারফেক্ট আপনার বডির সঙ্গে। এবং আমাদের পায়ের যে বিষয়টা, আপনার হাতের একদম স্ট্রেট বডি লাইনে, হাতের যে স্ট্রেট লাইন আছে ওখানে আপনার পাটা থাকবে ঠিক এইভাবে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পারবেন। তো দেখেন পুশ আপগুলো, এবং পুশ আপ নেওয়ার আরেকটি মেন যেটা বিষয়, আপনি যখন পুশ আপের সময় আপনি যখন ডাউন হবেন, আপনি যখন বডি ডাউন হবেন তখন আপনি আপনার নাকে আপনার শরীরের ভিতরে নিঃশ্বাস নিবেন। আপনি যখন ডাউন হবেন তখন নিঃশ্বাস গ্রহণ করবেন, এবং আপনি যখন উঠবেন তখন ওঠার সময় আপনার শরীর থেকে নিঃশ্বাসটা ছেড়ে দেবেন। এক্ষেত্রে আপনার বডিটা আবার রিল্যাক্স হয়ে যাবে। দেন আপনার যদি অ্যাবিলিটি থাকে 10টা পুশ আপ মারার, আপনি অবশ্যই আমি আপনাকে লিখে দিতে পারবো। আপনি যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখেন, অবশ্যই আরও 5টি, নাহলে আরও 5টি পুশ আপ বেশি মারতে পারবে। তো আমরা কাজ করব পুশ আপ নিয়ে। যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে বা আরও ভালোভাবে যদি বুঝতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। সেজন্য শুরু করা যাক। Boosting my adrenaline, big fun. Percocet, yeah. Molly Percocet, big fun. Percocet, yeah. Molly Percocet, big fun. Rep the set, yeah. I see the whole precision. Give us my only decision. Don't got no one that back calling me.